মাঝে মধ্যে ভাবি, চিন্তা করি যে কোন কারণে এই শহরে এতটা ফেরারি, এতটা দিক ব্যাদিক ছুটে বেড়াই। বাজে হচ্ছে ভোর 4:22। চাঁদ রাতের একদম শেষ সময়টুকু। তবে সারাদিন যে পরিমাণ গরম শহরে থাকে, এই সময় তার সম্পূর্ণ উল্টো চিত্র। একদমই হিম ঠান্ডা একটা বাতাস, যেটা আপনার শরীরটাকে ঠান্ডা করে দিচ্ছে। কোনো লোকজন নাই এবং রাস্তাঘাটও বেশ ফাঁকা। বাট কিছুক্ষণ আগেও বেলুড়ে অনেক ক্রাউড ছিল, অনেক হইচই ছিল। পুরো রাস্তা মোটামুটি ফাঁকাই বলা যায়। এখনও দু একটা দোকান দেখা যাচ্ছে যারা বসে বসে মেহেদি দিচ্ছেন। তার মানে সকাল হয়ে গেছে মেহেদি দিতে দিতে। অনেকেই ক্লান্তিতে ঝিমে পড়ছেন। এই যে মেহেদি পার্টি, যারা এখানে বসে বিভিন্ন ধরনের আলপনা আঁকছেন। শান্তিনগর মোড়, আমি আবার হাতের ডান দিকে যাব। তবে রাতের ঢাকা সবসময় যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। তবে আজকে একটু উল্টো চিত্র, কারণ আজকে একেবারেই শান্ত, বেশ নিরিবিলি চুপচাপ একটা শহর। হাতে গোনা কিছু মানুষ যারা ঘরে ফিরবেন বা যারা কাজ গুছিয়ে এইমাত্র বাসায় ফিরছেন। আমি এই মুহূর্তে আছি আমার সবথেকে পছন্দের রোড, অর্থাৎ রমনা পার্ক লাগোয়া হেয়ার রোডে। এই রোডটা আমার সব থেকে বেশি পছন্দের, কারণ প্রচণ্ড গরমে এই রাস্তার পরিবেশ সবসময় ঠান্ডা থাকে এবং শীতের সময় আরও বেশি শীত লাগে। অনেকেই মনসুখে রিক্সায় ঘুরছে, অনেকে মোটরসাইকেলে করে পুরো শহর ঘুরে দেখছে। এই রাস্তাটা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলা মোটরের দিকে। বাংলা মোটর থেকে যাচ্ছে কারণ বাজারের দিকে। আজকে রাতে ঘুরে ঘুরে আপনাদেরকে শহরটা দেখাচ্ছি একটু, সেই সাথে আমি নিজেও এনজয় করছি এই ফাঁকা ঢাকা। ভালো লাগছে আসলে, এটা একটা ড্রিমই বলা যায়, কারণ এই শহরকে ফাঁকা দেখতে পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। আর আপনারা যারা দেখবেন, আপনারা তো সবাই চলে গেছেন গ্রামের বাড়িতে। তো আমি আর সোজা যাচ্ছি না, জাস্ট একটু রাইট টার্ন করে হাতের ঝিলের দিকে যাই। নিঃসন্দেহে সবসময় জ্যাম লেগে থাকা অশান্তির এই ঢাকাটা এখন মনোমুগ্ধকর এবং শান্তির একটা ঢাকা। ঢাকা কিন্তু চাইলেই সবসময় ফাঁকা পাওয়া যায় না। আমরা ঢাকাকে সর্বশেষ খালি দেখছি, সবসময় ফাঁকা দেখছি শুধুমাত্র করোনার সময়। আমি আছি এখন হাতিঝিল এলাকায়। কি সুন্দর নান্দনিক, একেবারে পরিপাটি গোছানো এবং মাঝে মধ্যে লাল সবুজের আলোয় হাতিঝিলকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। যদিও এই সময় একা একা রাইড করাটা একটু দুঃসাহসী বলা যায়, কারণ বাজে হচ্ছে ভোর 4:30। যতটুকু সম্ভব ফাঁকা ঢাকায় এই চান রাতের শেষের দিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। ঠিক জানি না যে আপনাদের কার কাছে কেমন লেগেছে, বাট আমি যথেষ্ট এনজয় করেছি এবং ঢাকায় শেষ রাতের এই বাইক রাইড এক কথা আমার কাছে অসম্ভব লেগেছে। যাই হোক, রাত আর সামান্য কিছু বাকি, একটু পরেই আলো ফুটবে এবং সবাই প্রস্তুতি নেবে ঈদের নামাজের। ঈদের এই দিনটা কাটুক নিজ পরিবার, আত্মীয় স্বজন এবং কাছের মানুষ, বন্ধু বান্ধব যারা আছেন সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।